ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইউটিউব রেভিনিউ কিভাবে জেনারেট হয় ইউটিউব আর্নিং নিয়ে। সো অনেকেই প্রশ্ন করেছেন যে ইউটিউবে আর্নিং করার জন্য কি কি করতে হয় এবং কিভাবে আর্নিং করা যায়। তাছাড়াও আজকে স্পেশাল কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনার চ্যানেল বা আপনার ভিডিও যদি কপিরাইট ক্লেম হয় তাহলে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন কিনা বা রেভিনিউ উইথড্র করতে পারবেন কিনা সেই বিষয় তো থাকছেই। সো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই যে ইউটিউব মনিটাইজ যে রেভিনিউ আপনি পেয়ে থাকেন বা সবাই পেয়ে থাকে সেটি কি উপায়ে পেয়ে থাকে, এটা অনেকেই প্রশ্ন করেছেন। হ্যাঁ, ইউটিউবের যে মনিটাইজ রেভিনিউ সেটি ইউটিউব কর্তৃপক্ষ দুইভাবে প্রদান করে থাকে। আমি আবারও বলছি, ইউটিউব আপনার কন্টেন্টের উপর যে মনিটাইজ রেভিনিউ সেটি ইউটিউব কর্তৃপক্ষ দুইভাবে প্রদান করে থাকে। এক নম্বর হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ, আর দুই নম্বর হচ্ছে সাবস্ক্রিপশন রেভিনিউ। এই দুইভাবে ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে রেভিনিউ প্রদান করে থাকে। সেকেন্ড নম্বর প্রশ্ন হচ্ছে এই যে রেভিনিউ, সেই রেভিনিউটা আপনি কত দিনের মধ্যে এবং কত ডলার হলে আপনি এটি উইথড্র করতে পারবেন। হ্যাঁ, প্রথম নাম্বার হচ্ছে যে আপনি কত দিনের মধ্যে এটি উইথড্র করতে পারবেন। ইউটিউব কর্তৃপক্ষ অলরেডি তারা অ্যানাউন্স করে দিয়েছে যে আপনি আপনার রেভিনিউ 1 to 60 ডেজ 60 দিনের মধ্যে আপনি আপনার রেভিনিউটি পেয়ে যাবেন যদি আপনার রেভিনিউ যে থ্রেশহোল্ড আছে সে থ্রেশহোল্ডটা কমপ্লিট করেন। আমি আবারও বলছি, 60 দিনের মধ্যে আপনি রেভিনিউটি আপনি যদি আপনার ইউটিউবের যে রেভিনিউ থ্রেশহোল্ড আছে সেই থ্রেশহোল্ডটি কমপ্লিট করলে 60 দিনের মধ্যে আপনার রেভিনিউটি পেয়ে যাবেন। এখন কথা হলো আপনার যে ইউটিউবের রেভিনিউ, সেই রেভিনিউয়ের থ্রেশহোল্ডটু কতটুকু। হ্যাঁ, আপনার এই ইউটিউব আর্নিংয়ের যে থ্রেশহোল্ড আছে সে থ্রেশহোল্ডটি হচ্ছে মিনিমাম $100। মিনিমাম $100 হলে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে রেভিনিউ সে রেভিনিউটি আপনার ব্যাংকে উইথড্র করতে পারবেন। আশা করছি বুঝে গেছেন। এখন কথা হলো যে অনেকের প্রশ্ন করেছেন আপনার চ্যানেল বা ভিডিওতে যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে আপনি রেভিনিউ পাবেন কিনা বা আপনার রেভিনিউ আসবে কিনা। হ্যাঁ, আমি একটি বিষয় এখানে ক্লিয়ার করি, সেটি হচ্ছে ইউটিউব ভিডিও কপিরাইট ক্লেম আর ইউটিউব চ্যানেল সাসপেন্ড বা রেস্ট্রিক্টেড এই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তাহলে দুই রকম হতে পারে। আপনার চ্যানেলে যদি ভিডিও কপিরাইট ক্লেম আসে তাহলে আপনার চ্যানেল সাসপেন্ড যদি না হয় বা আপনার চ্যানেলে যদি কোনো ইফেক্ট না পড়ে তাহলে শুধুমাত্র ওই ভিডিওটা যদি আপনি রিমুভ করে দেন বা প্রাইভেট করে দেন তাহলে ওই ভিডিও থেকে আপনার রেভিনিউ জেনারেট হবে না, বাট অন্যান্য যে ভিডিও আছে সে ভিডিও থেকে বা অন্যান্য যে কন্টেন্ট আছে সে কন্টেন্ট থেকে আপনার রেভিনিউ জেনারেট হবে এবং এতে করে আপনার চ্যানেলে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর দ্বিতীয়ত, আপনার চ্যানেল যদি সাসপেন্ড হয়ে যায় বা আপনার চ্যানেলে যদি রেস্ট্রিকশান আসে বা আপনার চ্যানেলে যদি কোনো কারণে রিভিউতে থাকে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে যে রেভিনিউ জেনারেট হবে সেই রেভিনিউটি আপনি পাবেন না যতদিন পর্যন্ত আপনার রিভিউটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় এবং ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে যতক্ষণ পর্যন্ত মেসেজ করে আপনাকে না জানায়। তো আশা করছি বুঝে গেছেন যে আপনার ভিডিও বা চ্যানেলে যদি কোনো ধরনের ক্লেম থাকে বা কপিরাইট ক্লেম যদি ভিডিওতে আসে সেটির কারণে আপনি আপনার এই যে রেভিনিউ আছে সে রেভিনিউ পাবেন কিনা এর উত্তর পেয়ে গেছেন। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি আমার ইউটিউব আর্নিংয়ের যে মনিটাইজ করার জন্য যে টার্মস অফ কন্ডিশন সেটি কমপ্লিট করেছি, এখন কিভাবে আমি এখান থেকে ইউটিউব যে মনিটাইজ যে রেভিনিউ সে রেভিনিউটি কিভাবে পাবো।
সো ভিউয়ার্স, আপনি যদি ওই বিষয়টি জানতে চান তাহলে আমাদের নেক্সট ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে। তো নেক্সট ভিডিওটি দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।